আমি আর ছোট বোনও খাওয়া-দাওয়া করে একটু রেস্ট করে নিয়ে দাদুর বাড়িতে চলে গেছিলাম। ১ম এ গেছিলাম দাদুর হোটেলে। আর আমার দাদুর হোটেল একদম প্রপার মহেন্দ্রগঞ্জ বাজারেই সারা বছর মানে ৩৬৫ দিনই খোলা থাকে। আর পুজোর সময়টা তো প্রচণ্ড চাপ থাকেই। কালীপুজো, দুর্গাপুজো এই সময়গুলো তো একদম মানে টাইমই থাকে না কথা বলার। এখানে নানের ভাটি এগুলো সব রেডি করা হচ্ছিল। সেখানেও গিয়ে দেখি দিদুনও কাজ করছে আর সেখানেও রান্নাবাড়ির সব প্রস্তুতি চলছে। মেসোদের সাথে দাদুদের সাথে অনেকক্ষণ গল্প করলাম আর দাদু বারবার বলছিল যে আজকে রাতটা এখানে এখানে থাক। আমি বললাম যে না, একটা দিনের জন্য শ্বশুরবাড়ি এসেছি, ওখানেই থাকি। তো দাদু বলল অবশ্যই, তাহলে সন্ধেবেলা তুই আর তোর বর চলে আয়, এখানেই কিন্তু রাতে খাওয়া দাওয়া করবি, তারপরে চলে যাস। এখন তো অনেকক্ষণ টোটো চলে, ১টা ২টো অবধি তো টোটো চলবেই। আর আমিও আমার শ্বশুরবাড়িতে আবার চলে গেছিলাম আর সন্ধে লেগে গেছিলো, তো এত ভিড় জমে গেছিলো, সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। আমি একটু টিভি দেখে একটু ছাদে গেছিলাম, দেখছিলাম অনেক ভিড় হয়ে গেছিলো। তো আমরা বেরিয়েছিলাম ৮টা ৮:৩০ নাগাদ ঠাকুর দেখতে। আর আমার ছোট বোন এত টায়ার্ড ছিল যে ও ঘুমিয়ে পড়েছে। ওকে অনেকবার বললাম যে চল ঠাকুর দেখে আসি। ও বলল যে না, আমি আর যাবো না, তোরা যা। তো এখানে আমি একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হতে তো বেশি সময় লাগেইনি, কারণ আমি কোনো মেকআপ করিইনি। জাস্ট হালকা করে একটু লিপস্টিক দিয়ে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু এত গরম ছিল। আর জানি না সেদিন এত ঘাম হচ্ছিল, আমি এমনিতেও খুব বেশি ঘামি। আর প্রথমেই গেছিলাম আমরা শেঠ কলোনির পুজোটা দেখতে, যেহেতু ওটাই আমাদের একদম বাড়ির কাছে হয়। তো শেঠ কলোনির ঠাকুরটা খুবই সুন্দর করেছিল আর বাইরেটাও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, খুবই ভালো লেগেছে। আমার সব থেকে কালিয়াগঞ্জের মধ্যে এই পুজোটাই বেস্ট লেগেছে। মায়ের মুখটাও খুব সুন্দর। আর কি, আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর ওখানে প্রচণ্ড ভিড় ছিল। সেখান থেকে বেরিয়ে টুকটাক যা পুজো ছিল আমরা সব দেখে নিয়েছিলাম। হেঁটে হেঁটেই কালিয়াগঞ্জ পুরো কভার হয়ে গেছিলো। আর শিমুলতলার পুজোটাও খুব সুন্দর করেছিল। এর আগের বারও একবার এসেছিলাম, সেবার আরও বেশি ভালো করেছিল, 2023-এ হয়তো, আমার ঠিক মনে নেই, কারণ 2024-এ তো আমি যাইনি। তারপরে হাঁটতে হাঁটতে আমি আমার দাদুর হোটেলে চলে গেছিলাম। সেখানে গিয়ে দেখি দাদুরা দিয়ে সারতে পারছে না, এত ভিড়। তো দাদু আমার বরকে বলল যে কী খাবে বলো, আমাকেও বলছিল। তো আমি বললাম যে না, আমি কেবলই ওদের বাড়ি থেকে ফ্রাইড রাইস আর চিকেন কষা খেয়ে এসেছি, ও যা খাবে খাক। আর আমরা যাওয়ার পরপরই এত ভিড় জমে গেছিলো আর আমার বর এখানে খাচ্ছিল মাটন কষা আর ফ্রাইড রাইস। খাওয়া দাওয়া করে আমরা আবারও মহেন্দ্রগঞ্জ বাজারে যেই কটা ঠাকুর ছিল সেগুলো আমরা দেখে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম হচ্ছে গণেশ টকিজের ওখানে ঠাকুর দেখতে চলে গেছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা টোটো করে বুর্জ খলিফা দেখতে গেছিলাম। সেখানেও ঠাকুর দেখে আর বেশি দেরি করিনি। ভেবেছিলাম দাদুর হোটেলে যাব, তো ভাবলাম এত কাজের চাপ, তো এখন আর গিয়ে লাভ নেই, পরে যাব। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।